সবাইকে আদাব নমস্কার। সবাই কেমন আছেন? তো এখন আমরা যাচ্ছি টিকা নিতে। সিদ্ধার্থের আজকে টিকা নেওয়ার দিন। আজকে হচ্ছে মঙ্গলবার। আরও আগে ছিল কিন্তু নেওয়া হয় নাই, যেহেতু সে আগে একটু অসুস্থ ছিল। তো 1 মাসের উপরে হয়ে গেছে। আজকে যাচ্ছি টিকা নিতে। তো আজকে আমরা বাড়িতেও যাব, টিকা নিয়ে এসে তারপরে বাড়িতে যাব আমরা। তো এখন আমরা বের হয়ে পড়বো, রেডি হয়ে পড়ছি। আর সিদ্ধার্থকে নিয়ে পূর্বা বের হয়ে পড়ছে, সামনে আছে। তা আমি এখন বের হবো, তালা দিয়ে দিব। না, একটু হসপিটালে যেতেছি মামি। তার আজকে আবার মাইমান সিং। চলো বাবা। সিদ্ধার্থ দেখি দেখি, সিদ্ধার্থ বিয়ার প্যান্ডেল। অভিষেক নেত্রকোনা সব সময় সিরিয়াল লেগেই থাকে। মঙ্গলবার আসলে আসলে এরকম ঝামেলা হয়। এই দিকে লম্বা সিরিয়াল। ঠান্ডা লাগবো না? ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে? ঠান্ডা টুপি দিবা না? টুপি টুপি কি ঝামেলা, লম্বা লাইন। আমাদের সিরিয়াল হচ্ছে একদম পিছনে। এই যে সিদ্ধার্থ।
ঘুমে ধরছে রে ঘুমাই তো না। খাওয়া লইছি চলো। হ্যাঁ এই যে টিকা দেওয়া শেষ আমাদের, আজকে 3টা টিকা দিছে, জানি না জ্বর উঠে কিনা। তার মুখে ভাত, এখন যদি জ্বর উঠে যায় তাহলে সমস্যা। ভাই যাবে বুড়া বুঝলাম, সবারই একটা দিছে, তারা 3টা দিছে। গাড়িটা কই বুঝতেছে নাকি? এটা নাকি আমরা এসে পড়ছি। উঠো 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 উঠো। মায়ের তুমি তো ঘুমিয়ে গেছো বাবা, ওঠো। হ্যাঁ কই যাওয়া লাগবো কেন? হ্যাঁ কি জন্য, কি কিনতে? ও আবার তো একবারই যাবে, একবারে বেরিয়ে যাবে না কাকার সাথে? গেট কি তালা দেওয়া? ঠান্ডা। চাবিটা, পুরো চাবিটা বের কর। খুল দরজাটা। কম্বল রেডি করে রাখছে, বাড়িতে যাইব, বাড়িতে লাগবো, মেহমানরা যাইব বাড়িতে, শীতের দিন। লাইট জ্বলে না তো, দরজাটা খুলে দে, তুই দেখা যাইব। এদিকে লাইটটাও বন্ধ, এই যে জ্বলছে এখন। লাইট একটু সমস্যায় করে। ঘুম ছেড়ে দিচ্ছি, ঘুম ছেড়ে দিচ্ছি তোমার। তুমি গাড়ি দিতে ঘুমিয়ে যাও, গাড়ি দিচ্ছ আর ঘুম দিয়ে দিচ্ছ একটা। তোমার টিকা দিচ্ছি, গা দিচ্ছি, 3 টাকা দিচ্ছি আজকে। হ্যাঁ গো, শুধু গা খায় গো বাবাটা। শেষ, আর 2টা নিলেই শেষ। 11টা নেওয়া লাগবো না তোমার? 9টা নিচ্ছ না, আর 2টা বাকি রয়েছে। বেরিয়ে আছে 10 মাস একটা, 16 মাস একটা। শেষ, রেডি হও, বাড়িতে যাবা না? বাড়ির থাম্মি কল দিছে, বাড়িতে যাইতা, তাড়াতাড়ি যাইতা, বাড়িতে কাজ আছে, কাজ করা লাগবো গিয়া, বুঝছো? তাড়াতাড়ি রেডি হও। রেডি রেডি হও, তুমি তাড়াতাড়ি রেডি হও। আগে একটু ওষুধ খাও, জ্বর উঠতো না, শরীর ব্যথা করতো না, তো ওষুধ খাও। ওষুধ খাইতে না? ওষুধ খাইতে না তুমি? একটু খাইলাও, একটু খাইলাও। এই যে ব্যাগটা গুছিয়ে নিলাম হসপিটাল থেকে আইসাই। এই যে ব্যাগের মধ্যে কত কাপড় ঢুকেলাম, একটা কাপড় আমার নাই, সব তার কাপড়। তারপরও তার কাপড় জায়গা হইতেছে না। এই যে এখনো যে ওয়েট ওয়াইপসটা এখনো ঢুকাই নেই, এটাও তো লাগবে, এটার জন্য আলাদা ব্যাগ লাগবো। তো আমার কাপড় কোথায় ঢুকাবো? সেটা বাচ্চা হওয়ার পরে নিজের কাপড়ের চিন্তা দেখে না, সব বাচ্চার কাপড়, তার ঔষধ, তার শীতের কাপড়, তার ডায়াপার, সব তার খেয়ে যায়। আমার কোনো কিছু ঢোকানো হয়েছে না এখনো, সব তার। যে রেডি হয়ে বসে আছি অনেক সময় যাবত, কিন্তু সিদ্ধার্থের বাবা এখনো আসে নাই। যদি সকাল সকাল যাওয়ার কথা, সকাল সকাল যাওয়া লাগবে, এই জন্য স্নানও করি নাই। প্রথমেই চলে গেছি হসপিটালে, ইঞ্জেকশন দিয়ে চলে আসছি, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি বাসায় আসে, কিন্তু সে এখনো আসে নাই। যদিও কালকে রাত্রে অনেক তেল দিছি মাথায়, ভাবছিলাম যে শ্যাম্পু করবো, যেহেতু বলছে যে তাড়াতাড়ি করে মানে সকাল সকাল যেতে হবে, তারপরে কাজ আছে, এই জন্য স্নান করি নাই, শ্যাম্পু করি নাই। আর এখন অনেক লেট হয়ে গেছে, এখন তো শ্যাম্পু করা সম্ভব না, আসলে ঠান্ডা লেগে যাবে, 2টার উপরে বাজে এখন। আমার ঠান্ডা মানে তো বাবুর ঠান্ডা, এই জন্য আর স্নান করি নাই।
এক সময় মানে এরকম ছিল যে আমি রাত্রে তেল দিতাম, সকালে শ্যাম্পু করতাম, মানে শ্যাম্পু দিয়ে বাহিরেই বের হওয়া যাবে না, এরকম একটা বিষয় ছিল। যে বাহিরে বের হলে মনে হয় একটা পাপ হয়ে যাবে, এরকম একটা বিষয়। কিন্তু এখন শ্যাম্পু দিয়ে আসলে দিনের পর দিন রাখি, বাহিরেও যাই, বাড়িতেও যাই, হসপিটালেও যাই, সব জায়গায় যাই। যে কোনো সময় স্নান করতে পারি না বা সময় পাই না, পরে লেট হয়ে যায়, এই জন্য আর কি। তো তার বাবা কোন সময় আসা ঠিক নাই, কারণ যেহেতু অফিসে চলে গেছে, আমরা হসপিটাল থেকে আসতে আসতে লেট হয়ে গেছে, সে অফিসে চলে গেছে। তারপর এখন তো অফিসের কাজ শেষ না করে আসতে পারবে না, কখন আসবে জানি না। আসলে পরে আমরা বের হবো, আমরা রেডি, সিদ্ধার্থ রেডি, আমিও রেডি, সবাই রেডি। যদি সিদ্ধার্থ ঘুমিয়ে আসে এখন, টিকাটা দেওয়ার পর মানে জ্বর উঠে কিনা জানি না, তাই একটু কেমন জানি শরীরটা গরম গরম লাগতেছে। তো নাপা খাওয়াই দিব, দেখি নাপা খাওয়া বলছে, নাপা খাওয়া দেওয়ার জন্য 6-7টা ফোঁটা, তাহলে মানে ঠিক হয়ে যাবে, ব্যথা করবে না শরীরটা আর কি। 2-3টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাকে। ইঞ্জেকশন মানে 11টা নিতে হয় টোটালি, তাকে 9টা দেওয়া হয়ে গেছে, আর 2টা বাকি। একটা বলছে 10 মাসে, আর একটা মনে হয় 16 মাসে, তাহলে শেষ, তার টিকা কমপ্লিট হবে। আর একজনে দেখলাম কমেন্ট করছেন গতকালকে যে সিদ্ধার্থ মাত্র অসুস্থ থেকে মানে উঠছে মাত্র, এখনই অন্নপ্রাশনটা না দিলে ভালো হইতো, বা 8 মাসে দিলে ভালো হইতো। 8 মাসেও দেওয়া যায়, কিন্তু 6 মাসেও দেয়, 8 মাসেও দেয়, কিন্তু 8 মাসে অনেকটা দিতে চায় না, এই জন্য। দাঁত উঠে যায় কিনা, দাঁত উঠলে আবার নাকি অন্নপ্রাশনটা হয় না, এই জন্য আসলে 6 মাসে দেওয়া। যদি দাঁত উঠে যায় তাহলে তার অন্নপ্রাশন হবে না। সিদ্ধার্থের বাবার অনেকে অন্নপ্রাশন হয় নাই, তো সিদ্ধার্থের যদি এরকম হয়, এই জন্যই 6 মাসে দিয়ে গেছে। আমার বাবা প্রথম বলছিল যেহেতু অসুস্থ 8 মাসে দেওয়ার জন্য, কিন্তু তার ঠাম্মা মানে আমার শাশুড়ি উনি বলছেন যে না, 6 মাসে দিতে হবে, কারণ পরে দাঁত উঠে যাবে, অন্নপ্রাশনটা নাও হইতে পারে, এই জন্য। এখনই তার মানে মাড়িও শক্ত হয়ে গেছে মনে হয়, ভিতরে সাদা সাদা দেখা যায় যে দাঁত উঠতেছে এরকম, এই জন্যই আর কি তার এই 6 মাসে দেওয়া। যদিও তার অসুস্থতা ঠিক আছে, বাড়িতে গেলে আসলে অনেকটা এটা রিস্ক হয়ে যায়। বাড়িতে কিন্তু অনেক ঠান্ডা থাকে, ওই জায়গায় কিন্তু আমরা রুমের মধ্যে থাকি, ওটা গরম থাকে, বাড়িতে কিন্তু খোলামেলা থাকে, আর টিনের ঘরে কিন্তু গরমটা বেশি, শরীর ঠান্ডাটা বেশি লাগে। এটা আসলে একটা রিস্কের পরে একটা চিন্তার বিষয়, কিন্তু আসলে তো যেতে হবে, যেহেতু অন্নপ্রাশন দিতে হবে, বাড়িতে তো যেতেই হবে। যতটুকু পারি সাবধানে রাখার চেষ্টা করবো। আপনারা মনে করেন তার জন্য মানে আশীর্বাদ করবেন, দোয়া রাখবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর তার যেন ভালো রাখতে পারি। আমরা তো রেডি। কোন সময় দিতেছি বাড়িতে আমরা, যে তার বাবা এসে পড়ছে, তার নিয়ে আসছে, এই যে বাবাটা। আজ সিদ্ধার্থ জোয়ারদার এর শুভ অন্নপ্রাশন। এদিকে যে শিব পার্বতীর ছবি দেওয়া হয়েছে, এদিকে কৃষ্ণের ছবি দেওয়া হয়েছে, এদিকে হচ্ছে এই যে বাবাটা। তারিখ 25 ডিসেম্বর 2025, খ্রিস্টাব্দ 9 পৌষ 1432 বাংলা, বৃহস্পতিবার, স্থান গ্রাম বর্গাপন, কর্মকাণ্ড নেত্রকোনা, সময় সকাল 10 ঘটিকা। আমি বলছিলাম ওই ছবিটা দেওয়ার জন্য বড় করে, এটা তো এটাও খারাপ হয়েছে না, হাসি খুশি ওটা, ওটাতে হা করে রয়েছে। ওইটা আসলে থাকলে দাদা একটা স্মৃতি থাকে, যে কবে তার অন্নপ্রাশনটা হয়েছে সব কিছু লেখা থাকে, স্মৃতি থাকলো। বলছিলাম ওটা ফ্রেমে করার জন্য, এই ছবিটা ফ্রেমে দেওয়ার জন্য। তখন যেহেতু তাড়াহুড়া, বাড়িতে গিয়ে এসে তার বই তার একটা দেখাবো, মানে জন্ম স্মরণিকা বানানোর জন্য বলছিলাম, তার কবে জন্ম হয়েছে, কত তারিখ, দিন, রাশি, সব কিছু লিখে রাখার জন্য বলছিলাম। তখন যদি সময় নাই, এটা আনা হয়েছে অন্নপ্রাশনেরটা, ওইটা পরবর্তীতে আনবো ফ্রেমে, এটা ফ্রেমে তার ছবি করবো, মানে জন্ম স্মরণিকা করবো আর কি। তো আমরা এখন বের হয়ে পড়বো, তার বাবা মাত্র আসছে, হাত মুখ দিবে, তারপরে আমরা বের হবো। এই যে ব্যাগ টেক নিয়ে আমরা বেরিয়ে পড়তেছি এখন, মাত্র এই 4টা ব্যাগ হয়েছে। বাড়িতে গেলে আসলে কত কিছুই লাগে, বাচ্চা থাকলে তার কথাই নেই। তোমরা যাইও, হ্যাঁ শান্তিকা, যাইও আমরা বাড়িত চ, তার অন্নপ্রাশন। ভাত খাইবো, ভাত খাইবো, সিদ্ধার্থ ভাত খাইবো। বাবারে বলছি যাইও, বাবারে নিয়ে, মারে নিয়ে। হ্যাঁ আচ্ছা, ব্যাগ তো আরেকটা আছে না, 5টা, এই যে একটা। প্যান্টটা টান দেও।
ব্যাগগুলোর সামনে নিয়ে রাখতেছি, অটো নিয়ে আসবো, তারপরে আমরা বের হবো। মামি, মামি, যাও, আমি আসতেছি, তোমরা আয়। তারারে অটোতে তুলে দিছিলাম, আমি এসে পড়ছি, তারা আছে একটু পিছনে। এই যে মাত্র এসে পৌঁছলাম হচ্ছে বাড়ির পাশে, এখনো বাড়িতে যাই নাই, অপেক্ষা করতেছি অটোটা কখন আসবে। অনেক দিন পর আসলাম। সকাল করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে, ভাবছিলাম সকাল সকাল এসে বাড়িতে, কিন্তু অফিসে কাজের কারণে দেরি হয়ে গেছে। লোন ছিল 2 জনের, এগুলো করতে করতে বাজে গেছে 2টা 3টা, মনে হয় 3:30টার দিকে রওনা করছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে। এদিকে সিদ্ধার্থরে আবার দিছে, কি বলে, টিকা দিছে 3টা, ওরা এসে পড়তেছে জ্বর। যাক, এরপরে এখনো যদি আইসা পড়ে তাও সন্ধ্যা হবে না। ওই যে আইসা পড়ছে, দেখা যায়। ওই যে আসছে তারা। ওই ওদিকে আছে মা দাঁড়ায় রয়েছেন আবার। বাইকটা এনে রেখে দিলে হইব। নাফা খাওয়াই দিল না কেন? আগে সানি বলছে আগে খাওয়া দাওয়া দরকার আছে, জ্বর উঠলে পরে খাওয়াই তো না, আগেই খাওয়ানো দরকার। সানির বাচ্চারা একটা দিছে টিকা, একটা দিয়ে খাওয়াই দিছে না পা আগে। কোনটা দিছে? 3টা। আতো কোনটা দিছে? ডান হাতে। তুমি পারতেছ? এটি নাও।